Assalamu alaikum, dear learners and viewers. Welcome back to take another one new lesson. Once again, this is Mohammad Jamal Hussain. Congratulations from Falgocho Technical Girls High School online platform Borua Kumilla. Dear learners, I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine. Please stay with me and listen to my lecture attentively. Dear learners, today I like to start my class singing with national anthem. Okay, let's start. Dear learners, at the very beginning of my class, I welcome to all. This is my identity, Mohammad Jamal Hussain, Falgocho Technical Girls High School, Borua Kumilla. Contact number 01819488726. Email address mdjamalis84@gmail.com. Presentation made for class 6 to 8 English second paper grammar. Dear learners, look at the screen and follow my screen. Look at the pictures and answer the questions. ছবিগুলোর দিকে তাকাও এবং প্রশ্নগুলোর উত্তর দাও। What is the old man doing? Dear learners, here look. এখানে বৃদ্ধ লোকটি কি করছে? The old man is walking. বৃদ্ধ লোকটি হাঁটছে। Look here. Here, what is the man doing? এখানে লোকটি কি করছে? The man is walking. লোকটি হাঁটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদের সামনে দুইটি ইমেজ শো করেছি। এখানে প্রথম ইমেজটি ছিল বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে, আর এখানে একজন লোক কি খুব দ্রুত গতিতে হাঁটছে। লোক হেয়ার, আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি একটু মনোযোগের সহিত দেখো। তাহলে হাউ ইজ দ্য ওল্ড ম্যান ওয়াকিং? লোকটি কিভাবে হাঁটছে? দি ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। ডিয়ার লার্নার্স, এখানে বৃদ্ধ লোকটি কি ধীরে ধীরে হাঁটছে। অ্যান্ড হাউ ইজ দ্য ম্যান ওয়াকিং? এখানে লোকটি কিভাবে হাঁটছে? দি ম্যান ইজ ওয়াকিং কুইকলি। এখানে লোকটি খুব তাড়াতাড়ি হাঁটছে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, দি ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। হিয়ার ইজ সেন্টেন্স ফর ইউ অ্যান্ড রিড দি সেন্টেন্স। লোক, এখানে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে। ক্যান ইউ টেল হুইচ ওয়ান ইজ নাউন ইন দি সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো এই বাক্যটির মধ্যে কোনটি নাউন? ওকে, হিয়ার ম্যান ইজ নাউন। ফাইন। অ্যান্ড ক্যান ইউ টেল হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ ইন দিস সেন্টেন্স? এবং কি তোমরা বলতে পারো এই বাক্যটির মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? হিয়ার ওল্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। লোক, ক্যান ইউ টেল হুইচ ওয়ান ইজ আর ভার্ব ইন দি সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই বাক্যের মধ্যে কোনটি ভার্ব? হিয়ার ইজ অ্যান্ড ওয়াকিং আর ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে এই বাক্যটির মধ্যে প্রথমে তোমাদেরকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব দেখালাম। তারপরে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, হিয়ার গ্রিন কালার ওয়ার্ড ইজ, এখানে সার্কেলের ভিতরে যে শব্দটা স্লোলি। ক্যান ইউ টেল দি নেম অফ দি পার্টস অফ দি ওয়ার্ড স্লোলি? তাহলে তোমরা কি বলতে পারো যে এই স্লোলি শব্দটা কোন পদ? ডিয়ার লার্নার্স, ট্রাই টু সে, বলার চেষ্টা করো। ওকে, ইটস আ অ্যাডভার্ব। স্লোলি ইজ অ্যাডভার্ব। যেহেতু আমরা এখানে নাউন ফ্রম অ্যাডজেক্টিভ ভার্বের পরেই থাকে কি অ্যাডভার্ব। সো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং আউটকামস অফ দি লেসন। বাই দি এন্ড অফ দ্য lesson, the students will be able to identify adverbs, make sentence with adverbs, use
suitable adverbs in sentences. Write about a person using adverbs. Dear learners, let's go. Next slide. Look, look at the picture and give the answers of the following questions. Full sentence. Dear learners, ছবিগুলোর দিকে একটু তাকাও। Here is image for and here is another image for you. এখানে আমরা প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি একটা শ্রেণীকক্ষে মেয়েরা খুব নীরবে পড়ছে। এখানে দেখছি এই শ্রেণীকক্ষে ছেলেটি দাঁড়িয়ে উচ্চস্বরে পড়ার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। Look here. How are the girls reading their English for today? এখানে মেয়েরা কিভাবে পড়ছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে মেয়েরা কিভাবে পড়ছে? এখানে মেয়েরা নীরবে পড়ছে। The girls are reading their English for today silently. Look here. এখানে green color word is silently. How is the boy reading their English for today book? এখানে বালকটি কিভাবে ইংরেজি বইটি পড়ছে? The boy is reading their English for today book loudly. এখানে বালকটি উচ্চস্বরে ইংরেজি বইটি পড়ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে এই বাক্যে গ্রিন কালার ওয়ার্ড সাইলেন্টলি অ্যান্ড হেয়ার লাউডলি ইজ আ adverb. Look here. Look at the picture. Can you answer the following questions? Give the answer in full sentence. Clause are given below. Dear learners, আমি তোমাদের সামনে দুটি ছবি উপস্থাপন করেছি। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি মুরগি তার খাবার খাচ্ছে। হাউ ইজ দি চিকেন ইটিং? মুরগিটি কিভাবে খাচ্ছে? আমরা এখানে দেখতে পাচ্ছি মুরগিটি ধীরে ধীরে তার খাবার খাচ্ছে। অ্যান্ড হাউ ইজ দি ফ্রগ জাম্পিং? এখানে এই ইমেজে ব্যাঙটি কিভাবে লাফাচ্ছে। আমরা যদি উত্তরে বলি, আমি তোমাদেরকে দুটি ক্লু দিয়েছি, দেখো ধীরে ধীরে স্লোলি, তাইলে আমার উত্তরটা হবে কি? দেখো, the chicken is eating slowly. Here slowly is adverb and the frog is jumping quickly. Here quickly is adverb. Dear learners, okay, have you understood? I think you have understood my lecture. আমি তোমাদেরকে আজকে ক্লাসে যে কোনগুলি অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলি চেনার জন্য চেনানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো। Okay, dear learners, let's go next slide. Look here, some image for you. Look at the pictures. Give the answers of the following questions in full sentence. পূর্ণ বাক্য তৈরি করে এই ছবিগুলি দিয়ে বাক্য তৈরি করো। Look here. How is the team celebrating the victory? দলটি কিভাবে তার বিজয় উৎসব পালন করছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব আনন্দের সাথে দলটি বিজয় উৎসব পালন করছে। দি টিম ইজ সেলিব্রেটিং দি ভিক্টরি চেয়ারফুলি, হ্যাপিলি, ডিলাইটফুলি। আমরা এখানে তিনটা যে কোনো একটা শব্দই ব্যবহার করতে পারি। সো দিজ আর অ্যাডভার্ব। হিয়ার দিজ আর চেয়ারফুলি, হ্যাপিলি, ডিলাইটফুলি আর অ্যাডভার্ব। লোক, হাউ ইজ দ্য টিম লিভিং দি ফিল্ড? এখানে আমরা দেখতে পাচ্ছি এই দলটি মাঠ থেকে তার বিষণ্ণতার সাথে মাঠ ত্যাগ করছে, মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মন নিয়ে মাঠ ত্যাগ করছে। দি টিম ইজ লিভিং দি ফিল্ড স্যাডলি, সরোফুলি। আমরা এখানে স্যাডলি অর সরোফুলি দুটো শব্দ যে কোনো একটি ব্যবহার করতে পারি। সো হেয়ার গ্রিন কালার ওয়ার্ড স্যাডলি অর সরোফুলি ইজ আর অ্যাডভার্ব। ওকে ডিয়ার লার্নার্স, ইজ ইট ক্লিয়ার? Look here, look at the picture. Can you answer the following questions? তোমরা কি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারে? Give answer the full in sentence and clause are given. আমি তোমাদেরকে নিচে কতগুলো শব্দ দিয়েছি, শব্দগুলি দিয়ে তোমরা উত্তরগুলি। How are the people crossing the road? Look here, look at the image. তোমরা এই ছবিটির দিকে তাকাও, দেখো এখানে লোকেরা কিভাবে রোড অতিক্রম করছে। এখানে এটা আমরা দেখতে পাচ্ছি লোকেরা রাস্তার মাঝখান দিয়ে নিরাপত্তাহীনভাবে অনিরাপদে রাস্তা মানে পারাপার হচ্ছে। তাহলে আমরা এখানে উত্তরটা তৈরি করতে পারি, দি পিপল আর ক্রসিং দি রোড আনসেফলি। লোক, হিয়ার আনসেফলি ইজ অ্যাডভার্ব। গ্রিন কালার ওয়ার্ড আনসেফলি ইজ অ্যাডভার্ব। and another one sentence, how are the people crossing the road? Dear learners, look at the image. দেখো এখানে লোকেরা কিভাবে রাস্তা অতিক্রম করছে বা পার হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু জেব্রা ক্রসিং দিয়ে লোকগুলি হাঁটছে, মানে লোকজন হাঁটার পারাপার
করার যে চিহ্নিত অংশ দিয়ে লোকেরা হাঁটছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে তারা নিরাপদ জায়গা দিয়ে তারা হাঁটছে। তাহলে আমরা উত্তরটা কি হতে পারে? দি পিপল আর ক্রসিং দ্য রোড সেফলি। দি পিপল আর ক্রসিং দ্য রোড সেফলি। ওকে ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা আমার এখানে অ্যাডভার্বের ব্যবহারগুলি বুঝতে পারছো। Here unsafely and safely are adverb. Is it clear? Okay. Look at the pictures and write the answers of the following questions. Clause are given in the box. Dear learners, আমি তোমাদের সামনে এখানে কতগুলো ছবি উপস্থাপন করেছি, শো করেছি। দেখো, এই ছবিগুলির সাথে মিল করে আমরা এখান থেকে আমার বক্সে কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে, আমরা এই অ্যাডভার্বের ব্যবহার করে বাক্য তৈরি করব। আশা করছি তোমরা আমার ক্লাসটি মনোযোগের সহিত অনুসরণ করছো এবং তোমরা পারবে। লেটস প্র্যাকটিস উইথ মি। চলো আমার সাথে একটু চর্চা করো। হাউ আর দি স্টুডেন্টস রিডিং? এখানে ছেলেরা, ছাত্ররা কিভাবে পড়ছে? আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা অত্যন্ত নীরবতার সাথে পড়ছে। তাহলে আমি যদি উত্তরটি এভাবে তৈরি করতে পারি, তাহলে দি স্টুডেন্টস আর রিডিং সাইলেন্টলি। ওকে ডিয়ার লার্নার্স, হেয়ার সাইলেন্টলি, আমি এই বক্স থেকে সাইলেন্টলি এই বাক্যের সাথে উত্তরটা মিলানোর জন্য এই বাক্যের সাথে সাইলেন্টলি ইউজ করলাম। সো হেয়ার গ্রিন কালার ওয়ার্ড সাইলেন্টলি ইজ অ্যাডভার্ব। নেক্সট, নাম্বার 2, হাউ আর দি স্টুডেন্টস লার্নিং কম্পিউটার্স? দেখো এখানে আমরা এই ইমেজে দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহের সহিত, খুব আগ্রহের সহিত এখানে কম্পিউটার শিখছে। তাহলে আমি এখানে কিভাবে এই বাক্যটার সাথে উত্তরটা তৈরি করতে হলে কিভাবে আমি একটা অ্যাডভার্ব ইউজ করব? দেখো, দি স্টুডেন্টস আর লার্নিং কম্পিউটার্স eagerly. The students are learning computers eagerly. Here eagerly is adverb. How are they playing? এখানে আমরা দেখতে পাচ্ছি বালকেরা খেলছে। কিভাবে বালকেরা খেলছে? অত্যন্ত আনন্দের সাথে। They are playing happily. Look here, green color word is happily is adverb. Number 4, how is the girl sleeping? মেয়েটি কিভাবে ঘুমাচ্ছে? খুব আরামের সাথে মেয়েটি ঘুমাচ্ছে। Answer, the girl is sleeping comfortably. Dear learners, here silently, eagerly, happily, comfortably are adverb. Look here, some example for you. Dear learners, look at the screen and read this sentence. Here is a sentence. The frog is jumping quickly. Look, এই জায়গাটা একটু তোমরা মনোযোগের সহিত দেখো। এখানে আমরা ওই বাক্যটির অর্থ হচ্ছে ব্যাঙটি খুব তাড়াতাড়ি লাফাচ্ছে। ব্যাঙটি খুব তাড়াতাড়ি লাফাচ্ছে। হেয়ার, ক্যান ইউ টেল হুইচ ওয়ার্ড ইজ মডিফাইড বাই দি ওয়ার্ড কুইকলি? ডিয়ার লার্নার্স, তোমরা কি বলতে পারো এখানে এই কুইকলি শব্দটা দিয়ে কোন শব্দটাকে মডিফাই করেছে? আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, দি ফ্রগ ইজ জাম্পিং কুইকলি। তাহলে ব্যাঙটি দ্রুত লাফাচ্ছে। তাহলে এখানে লাফানোটা হচ্ছে কাজ। তাহলে কিভাবে লাফাচ্ছে? দ্রুত। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে কুইকলি শব্দটা এখানে জাম্প মানে কাজটাকে প্রভাবিত করেছে, কাজটা একটা মডিফাই করেছে এখানে, মানে যোগ্যতা প্রমাণ করার জন্য। সরি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কুইকলি শব্দটা জাম্পকে মডিফাই করেছে। ওকে, হিয়ার দ্য ওয়ার্ড কুইকলি মডিফাইজ দি ভার্ব জাম্প। An adverb describe or modifies or qualifies a verb. একটা অ্যাডভার্ব সবসময় একটা ভার্বকে কি করে বর্ণনা করে, যোগ্যতা নির্ধারণ করে এবং মডিফাই করে থাকে। So here the word quickly is adverb. Okay dear learners, is it clear? Have you understood my lecture? Can you give another example on your own? Dear learners, আমি এখানে তোমাদের যে বাক্যটি উপস্থাপন করেছি এই বাক্যটির সাথে মিল করে তোমরা আরো অন্য অন্য একটা বাক্য তৈরি করতে পারবা বা করার চেষ্টা করো। যেমন আমি এখানে দি ফ্রগ ইজ জাম্পিং কুইকলি এই বাক্যটি দিয়েছি। আমি যদি বলি দি ম্যান ইজ ওয়াকিং হারিডলি, তাহলে আমি এখানে হারিডলি একটা শব্দ ব্যবহার করলাম, কুইকলির জায়গায় হারিডলি ব্যবহার করলে বাক্যটা, বা এখানে জাম্পিং দেওয়া আছে ভার্ব, আমি এখানে ওয়াকিং ব্যবহার করেছি। তাহলে আমি এভাবে বাক্য তৈরি করতে পারি অনেক অন্যান্য অ্যাডভার্ব ব্যবহার করে। ওকে ডিয়ার লার্নার্স, look at the pictures, give the answers of the following questions in full sentence. ছবিগুলির দিকে তাকাও এবং এই প্রশ্নগুলি অনুসরণ করে ফুল সেন্টেন্স পূর্ণ বাক্য তৈরি করো। হাউ হ্যাপি দে আর প্লেয়ার্স? হাউ হ্যাপি আর দ্য প্লেয়ার্স? খেলোয়াড়েরা কত সুখী?
দ্য প্লেয়ার্স আর ভেরি হ্যাপি। ডিয়ার লার্নার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজে খেলোয়াড়রা খুব সুখী। লুক হেয়ার, হেয়ার ভেরি ইজ অ্যাডভার্ব অ্যান্ড হ্যাপি ইজ অ্যাডজেক্টিভ। অ্যানাদার ইমেজ ফর ইউ। হাউ হেভি আর দি ব্যাগস ফর দি গার্লস। এখানে এই ব্যাগটা মেয়েদের জন্য কত ভারী। ব্যাগটা মেয়েদের জন্য কত ভারী। দি ব্যাগস আর ভেরি বা ঠো, ভেরি অর ঠো ভেরি হেভি ফর দি গার্লস। এখানে ব্যাগগুলি মেয়েদের জন্য খুব ভারী, অত্যন্ত ভারী। ডিয়ার লার্নার্স, হেয়ার ভেরি, ভেরি ঠো আর অ্যাডভার্ব। Look at the pictures. Give the answers of the following questions in full sentence. Dear learners, look at the screen. How hot is the day? দিনটি কত, দিনে কত গরম, দিনটিতে কত গরম। The day is extremely or very hot. দিনটি খুব অত্যন্ত গরম অথবা খুব গরম, খুব গরম। Here extremely and or verb are is adverb. They are very happy. Look at the sentence and read the sentence. তারা খুব সুখী। ক্যান ইউ টেল হুইচ ওয়ার্ড ইজ মডিফাইড বাই দি ওয়ার্ড ভেরি। তোমরা কি বলতে পারো এখানে এই ভেরি শব্দটি দিয়ে কোন শব্দটাকে মডিফাই করেছে। ডিয়ার লার্নার্স, এখানে দেখো দে আর ভেরি হ্যাপি, তারা খুব সুখী। এখানে হেয়ার হ্যাপি ইজ অ্যাডজেক্টিভ। এই ভেরি শব্দটা দিয়ে এই সুখটার একটা মানে তারতম্য, সুখটার একটা অবস্থা প্রকাশ করা হয়েছে বা সুখ শব্দটাকে মডিফাই করা হয়েছে। সো হেয়ার ভেরি ইজ অ্যাডভার্ব। Here the word very modifies the adjective happy, and an adverb modifies or describes or qualifies an adjective. একটা adverb একটা adjective কে modify করে তার বর্ণনা করে এবং তার যোগ্যতা প্রমাণ করে। So here the word very is adverb. Can you give another example on your own? তোমরা কি নিজে নিজে নিজ থেকে একটা বাক্য তৈরি করতে পারবে, উদাহরণ দিতে পারবে? ইয়া, আমি এখানে তোমাদেরকে দিয়েছি they are very happy। আমি যদি বলি the birds are very nice, অথবা আমি যদি the girls is very nice। Here very is adverb and nice is adjective, etc. Is it clear? Okay dear learners, let's go next slide. চলো আমরা পরের স্লাইডে যাই এবং আরো কিছু রুল দেখি। Look at the pictures. Can you answer the following questions? Give the answers in full sentences. Clause in given below. Dear learners, how slowly is the tortoise moving? কচ্ছপটি কিভাবে নড়াচড়া করছে? আমরা দেখতে পাচ্ছি এখানে কচ্ছপটি ধীরে ধীরে নড়াচড়া করছে, খুব ধীরে ধীরে নড়াচড়া করছে। Look here, the tortoise is moving very slowly. খুব ধীরে ধীরে। Dear learners, এখানে দেখো আমি এই বাক্যের মধ্যে স্লোলি শব্দটাও অ্যাডভার্ব অ্যান্ড ভেরিও অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? হ্যাঁ ভেরি কখনো কখনো অ্যাডভার্বকে মডিফাই করে। ভেরি এখানে অ্যাডভার্ব শব্দটাকে মডিফাই করেছে। Look how quickly the rabbit running. খরগোশটি কিভাবে দৌড়াচ্ছে? অ্যান্সার, the rabbit is running very quickly. Look here, same. এখানে আমি দুটা বাক্য একই রকম, যে এখানে ভেরি স্লোলিকে মডিফাই করেছে এবং এখানেও ভেরি কুইকলিকে মডিফাই করেছে। আশা করছি তোমরা আমার এই কথাগুলি বুঝতে পারছো। আজকে এই ক্লাসটা অ্যাডভার্বের ক্লাস। এই অ্যাডভার্বগুলি আমরা কোথায় কিভাবে ব্যবহার করি আমরা এখানে শুরু থেকে দেখতে পেয়েছি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। Dear learners, okay. The rabbit is running so quickly. Here, can you tell which words is modified by the word so? Here, the word so modifies the adjective quickly. এখানে so শব্দটা quickly শব্দকে কি করেছে? মডিফাই করেছে। An adverb modifies or describes or qualifies an adverb. একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, বর্ণনা করতে পারে এবং তার যোগ্যতা প্রমাণ করতে পারে। তার মানে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো হেয়ার সো ইজ, হেয়ার দ্য ওয়ার্ড সো ইজ অ্যাডভার্ব। তাই এখানে সোটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। ক্যান ইউ গিভ অ্যানাদার এক্সাম্পল অন ইউর ওন? ওকে ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা উত্তর এই বাক্যটার মতো করে আরো অনেক বাক্য তৈরি করতে পারবে। Adverb is a word or phrase that modifies or qualifies a verb, an adjective or other word. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের পাঠ থেকে আমরা যে জিনিসটা
বুঝতে পারলাম, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে অ্যাডভার্বের কাজটা হচ্ছে গিয়া অ্যাডভার্ব কখনো, কখনো একটা ভার্বকে মডিফাই করে, আবার কখনো, কখনো একটা অ্যাডজেক্টিভ মডিফাই করতে, আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অথবা আবার অ্যাডভার্ব নাউনকেও মডিফাই করতে পারে। ওকে ডিয়ার লার্নার্স, look here. Most adverbs are made by adding ly to the adjectives. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কতগুলো শব্দ দেখতে পাই, বা আমাদের ইংলিশ যখন আমরা চর্চা করতে যাই, ইংলিশে আমরা অনেক অ্যাডজেক্টিভ পাই, যে অ্যাডজেক্টিভের সাথে আমরা ly যুক্ত করে কি করতে, ly যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। যেমন এখানে আমি তোমাদের সামনে দুটি শব্দ উপস্থাপন করেছি উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল, সাইলেন্ট, সাইলেন্টলি, হেয়ার অ্যাটাচড উইথ এন্ড অফ দ্য ওয়ার্ড সাইলেন্ট, ly অ্যাটাচ করা হয়েছে। হেয়ার হেফি, হেফির সাথে কি করা হয়েছে, ly অ্যাটাচ করা হয়েছে। দেখো তাইলে এগুলো হয়ে গেল অ্যাডভার্ব, আর এটা ছিল অ্যাডজেক্টিভ। look at the adjective heavy and adverb heavily. দেখো এখানে অ্যাডজেক্টিভ ছিল কি হেভি, এবং অ্যাডভার্ব হলো হেভিলি। when the adjective ends with y, যখন কোনো অ্যাডজেক্টিভের শেষে কি y থাকে, y is changed into, এই yটা পরিবর্তিত হয়ে I and add ly to adjective. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে যে জিনিসটা এক্সপ্লেন করতে চাচ্ছি, যে আমরা জিনিসটা মাথায় রাখবো, যদি কখনো কোনো অ্যাডজেক্টিভ শেষে ওয়াই থাকে, তাহলে সেই ওয়াইটাকে পরিবর্তন হয়ে তার জায়গায় আই ইউজ করব, তারপর আমরা ly যুক্ত করে দিয়ে বাক্যটাকে অ্যাডভার্বে, শব্দটাকে অ্যাডভার্বে রূপান্তর করে ফেলবো। ওকে ডিয়ার লার্নার্স, ইজ ইট ক্লিয়ার? Here look another some words for you. Some words can be used as both an adjective or adverb. কিছু শব্দ আছে উভয়, যা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় শব্দই ব্যবহৃত হয়। যেমন যেমন দেখো হার্ড, ফাস্ট, লেট, হার্ড, ফাস্ট, লেট, এগুলি আমরা কখনো কোনো বাক্যের মধ্যে অ্যাডভার্ব, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ, কখনো কোনো অ্যাডজেক্টিভ, কখনো কোনো অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি। লোক see the examples. Adjective, adverb. The stone is hard and she works hard. The stone is hard. Here the word hard modifies or describe the nouns. Dear learners, এখানে হার্ড শব্দটি নাউন কি করেছে, মডিফাই করেছে। সো দি হার্ড ইজ অ্যাডজেক্টিভ, এখানে এই হার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সেম, she works hard, she works hard. Here the word hard modifies or describes the verb works. এখানে দেখো এই হার্ড শব্দটি ভার্বকে কি করেছে, মডিফাই করেছে। সুতরাং এখানে এই হার্ড হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কখনো অ্যাডজেক্টিভগুলি নাউনকে মডিফাই করে, তখন সেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর যখন ভার্বকে মডিফাই করে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ইজ ইট ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, look at the screen and read the faces. Here I give you a faces. এই কাজটি তোমরা এখন আমার সাথে প্র্যাকটিস করো। আমরা এখানে read the following faces and find out the adverbs from it. আমরা এই ফেসেসটি পড়বো এবং কি এখান থেকে অ্যাডভার্বগুলি খুঁজে বের করব। লোক, আমরা আগে ফেসেসটি একটু পড়ে নিয়ে দেখো। আনিক ইসলাম ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে আমরা এখান থেকে কোন শব্দটা অ্যাডভার্ব সেটাকে আমরা ফাইন্ড আউট করবো। হুইচ ইজ দ্য অ্যাডভার্ব ইন দি সেন্টেন্স? Here very is adverb in the sentence. Okay dear learners, he studied his lessons attentively. আমরা এই বাক্যটা থেকে ফাইন্ড আউট করব which is the adverb. Here attentively is adverb. He behaves gently with everybody. আমরা এখান থেকে ফাইন্ড আউট করব, এই বাক্যটা থেকে ফাইন্ড আউট করব which is the adverb. Here gently is adverb. He sings well. His school is Mujida Gopt High School. It is so big school. Dear learners, here so is adverb and he loves his school very much. এখানে very is adverb. দেখো অ্যান্সারটা, আমার অ্যান্সারের সাথে তোমাদের উত্তরগুলো একটু মিল করে নাও। very, attentively, gently, well, so, very much. Okay dear learners, let's go next slide. Look here, another one phrases for you. Read the following phrases, fill in the gaps with suitable adverbs from the box. প্যাসেজটি পড়ো এবং বক্স থেকে প্রয়োজনীয় অ্যাডভার্ব এনে বক্স খালিস্তান পূরণ করো। ডিয়ার লার্নার্স, প্র্যাকটিস উইথ মি। দেখো, রিড দি প্যাসেজ। দি বয়েজ অ্যান্ড দি গার্ল আর রানিং ডিলাইটফুল্লি। এখানে উৎফুল্ল চিত্তে, খুব আনন্দ চিত্তে মেয়েরা দৌড়াদৌড়ি করছে, ছেলেমেয়েরা। দে আর হোল্ডিং দি ফ্লাগস টাইটলি। তারা
পতাকাটি শক্ত করে বেঁধেছে। দে আর গোয়িং স্ট্রেট, তারা সোজা চলে যাচ্ছে। দি ফিল্ড ইজ সো বিউটিফুল, মাঠটি খুব সুন্দর। ইট ইজ কোয়াইট ইউলু, দে আর এনজয় ভেরি মাচ। ডিয়ার লার্নার্স, হেয়ার delightful, tightly, straight, so, quite, very are adverb. Okay, dear learners, think about your friend and write the answers of the following questions about your friend. Clause are given below. নিচে যে বাক্যগুলি দেওয়া আছে তোমাদেরকে এখানে এই বক্সের অ্যাডভার্বগুলি ব্যবহার করে বাক্যগুলি নিয়ে একটু আলোচনা করো এবং উত্তরগুলি তৈরি করো। হাউ গুড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কেমন? তুমি তাহলে উত্তরে তুমি কি বলবে? মাই ফ্রেন্ড ইজ ভেরি গুড, হেয়ার ভেরি, আমি তুমি ভেরি দিয়ে এখানে কি অ্যাডভার্বকে গুডকে মডিফাই করবে। হাউ মেরিটোরিয়াস ইজ শি, সে সে কেমন, সে কেমন মেধাবী? শি ইজ কোয়াইট মেরিটিয়াস, শি ইজ কোয়াইট মেরিটিয়াস। হাউ জেন্টেল শি ইজ, সে কেমন সু জেন্টেল, আমি এখানে এই ব্যাখ্যা দিই শি ইজ সু জেন্টেল। হাউ কাইন্ড, হাউ কাইন্ড ইজ শি হি টু দি পুয়ার, সে গরিবদের প্রতি কেমন দয়ালু। আমি এখানেও আমি সো ব্যবহার করতে পারি, অত্যন্ত অধিক দয়ালু। হি কাইন্ড টু দি, হি হি ইজ সো কাইন্ড টু দি পুয়ার। হাউ কুইকলি ক্যান শি রান, she can run very quickly, she can run very quickly. How much does she loves um, her parents, সে তার পিতামাতাকে কেমন ভালোবাসে? অত্যন্ত ভালোবাসে। আমি এক্সট্রিমে she loves her parents so much বা she extremely loves her parents, she extremely loves her parents. Okay, dear learners, তো শিক্ষার্থী বন্ধুরা, here look at the screen, here is a homework for you. Write about your daily activities using adverb. Adverb ব্যবহার করে তোমার দৈনন্দিন কার্যক্রমের উপরে একটি প্যাসেজ লিখো। নট মোর দেন 10 লাইনস, 10 লাইনের বেশি নয়। 10 লাইনের মাধ্যমে তোমার দৈনন্দিন জীবনের কার্যক্রম উপরে একটা প্যাসেজ লিখবে 10 লাইনের। আশা করছি তোমরা কাজটি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে আজকের যে ক্লাসটি নিয়ে আলোচনা করেছি, আশা করছি তোমরা আমার এই ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি ছিল। আমাদের ইংরেজি জগতে আমরা যদি গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলি ভালো করে না জানি, তাহলে আমরা ইংরেজিতে অনেক দুর্বল থেকে যাব, আমরা স্কিল হতে পারবো না। যার জন্য আমরা আমার এই ক্লাসগুলি তোমরা, আমি এই ফেসবুক আইডিতেও আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে, তোমরা বারবার এই ক্লাসগুলি ইউটিউব চ্যানেল দেখে যদি ভালো লাগে অনুসরণ করবে। ওকে, dear learners, no more today. See you again next class. Thank you all.